জয় শ্রী সকলকে নমস্কার। আজকে সুসমাচার, গুড নিউজ সবার জন্য। আমাদের দেহ হচ্ছে মাটি, ঈশ্বর আমাদেরকে মাটি বানিয়েছে। আর ঈশ্বরের বাক্য হচ্ছে বীজ। যখন ঈশ্বরের বাক্য আমরা গ্রহণ করব, পড়বো, তো আমাদের দেহ হচ্ছে মাটি। যখন বীজ আমাদের অন্তরে যাবে, হৃদয়ে যাবে, আত্মাতে যাবে, তখন কী হবে? এই বীজ গিয়ে আমাদের হৃদয়ে গিয়ে, ভূমিতে গিয়ে পড়ে আস্তে আস্তে অঙ্কুর হবে এবং গাছ হবে। সেটা আস্তে আস্তে তারপরে ফলে ফলবান হয়ে যাবে। ঈশ্বরের বাক্য এটাই বলছে যে বীজ এবং ভূমি হচ্ছে আমাদের দেহ, হচ্ছে মাটি। তার মানে আমরা প্রচুর পরিমাণে আমাদেরকে ঈশ্বরের বাক্য পড়তে হবে। কারণ ঈশ্বরের বাক্য একমাত্র আমাদের আত্মিক খাবার, এবং ঈশ্বরের বাক্যই আমাদের শক্তি, শরীরের শক্তি এবং আত্মার শক্তি, এবং আমাদের বিশ্বাস বাড়াবে এবং আত্মাতে বাড়াবো। আর আমাদের শরীর হচ্ছে যেমন ফোনকে রিসেন্ট মারলে কি হয়, নতুন হয়ে যায়, আপডেট মারলে নতুন হয়ে যায়। সেরকম যত আমরা বাক্য পড়বো আমাদের দেহতে, আমাদের দেহ নতুন হতে থাকবে। আমাদের আত্মা, শরীরের সকল পাশ অঙ্গ সব নতুন হতে থাকবে। আমাদের চোখের জ্যোতি, রক্ত এবং শরীরের শক্তি, বলতা, সকল পাশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ সব প্রত্যেকটা কিছু নতুন হতে থাকবে। শরীরে যদি কোনো সমস্যা থাকে, রোগ জ্বালা থাকে, সব বন্ধ বেরিয়ে যাবে, সব বেরিয়ে যায়, নতুন হতে থাকবে। ঈশ্বরের বাক্যের মধ্যে যেমন ক্ষমতা, যেমন সামর্থ্য আছে। এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে এখন বাক্য পড়তে হবে এবং বাক্যতে আমাদের ধ্যান দিতে হবে এবং বাক্য অনুযায়ী প্রার্থনা করতে হবে এবং যিশুতে জুড়ে থাকতে হবে এবং ভবনে জুড়ে থাকতে হবে। কেন এখন সত্য পথ হচ্ছে যিশু। আমরা যে পথে চলছি, বাক্যই আমাদেরকে একমাত্র বাঁচাবে। বাক্য দ্বারা আমাদেরকে ঈশ্বর আমাদেরকে বাঁচাবে এই সংকটের দিনে। এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে বাক্য পড়তে হবে আর প্রার্থনায় জুড়ে থাকতে হবে। কমসে কম দিনে 4 বার প্রার্থনা করতে হবে। সকল ভাই বোনদেরকে এটাই আমার বলা, যে আমাদের ভূমি হচ্ছে, দেহ হচ্ছে মাটি, ঈশ্বরের বাক্য হচ্ছে বর্ষণ, বাক্য হচ্ছে বীজ। আমাদেরকে প্রচুর পরিমাণে গ্রহণ করতে পড়তে হবে। আর বাক্যের, ঈশ্বরের বাক্যতে কাজ হবে আমাদের দেহতে, যত বাক্য গ্রহণ করবো, এবং আত্মায় ধরে রাখতে হবে, অধ্যায় অনুযায়ী পড়তে হবে এবং ধরে রাখতে হবে। জয় মসিকে সকলকে, জয় যিশু, ধন্যবাদ, নমস্কার সবাইকে। এবার ভিডিওটা সবাইকে দেখুন এবং শেয়ার করুন।